নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি লাভেলো নিবেদিত এনটিভির পাক্ষিক অনুষ্ঠান মহিলাঙ্গনে। সঙ্গে আছি আমি আতিয়া ইসলাম। শুরুতেই রয়েছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আমরা সাধারণত ইসলামের ইতিহাসের অথবা মহিলা সাহাবাদের নিয়ে কথা বলি। এ বিষয়ে শুনব ডক্টর সালমা আইনি আপার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপা আজ আমরা কোন সাহাবাকে নিয়ে শুনছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে করেছেন আবারও। আজ আমরা ইনশাআল্লাহ কথা বলবো আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে। আমরা ওনার সম্পর্কে আগের অনুষ্ঠানে কিছুটা বলেছিলাম। আমরা মদিনায় হিজরত পর্যন্ত আমরা ওনার জীবন নিয়ে কথা বলেছি। আমরা আজকে মদিনায় হিজরতের পরবর্তী সময়কার ঘটনা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। তার আগে একটু মনে করে নেই যে আসমা বিনতে আবু বকর, বিনতে থেকেই বোঝা যাচ্ছে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অতি আদরের কন্যা আসমা, এবং কাজেই দেখা যাচ্ছে তিনি একজন অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে। তার একটি ডাকনাম ছিল, সেটা হচ্ছে দাতাত নিতাকাইন বা দুটি কোমর বন্ধনীর মেয়ে। আমরা এই ঘটনাটিও জানি যে হিজরতের সময় যখন খাবার এবং পানীয় দেওয়ার ব্যাপারটি চলে এলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, তখন তিনি তার কোমর বন্ধনীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে দুটো টুকরা করে তারপরে ওই খাবার এবং পানির যে পাত্র ছিল তার মুখ বন্ধ করে দিয়েছিলেন। তখন থেকে এই ব্যাপারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত পছন্দ হয়েছিল যে এরপর থেকেই তাকে এই নামে ডাকা হয়। তো আমরা জানি যে তিনি যখন মদিনায় পরবর্তীতে হিজরত করেন, তখন হিজরতের সময়ই পথে তার একজন পুত্র সন্তান তিনি প্রসব করেন, এবং ইনি হচ্ছেন ইসলামের ইতিহাসে মানে হিজরতের সময়কার প্রথম ভূমিষ্ঠ হওয়া কোনো শিশু, এবং তার নাম সাহাবীরা অত্যন্ত আনন্দের সাথে তারা তাকবীর দেন এবং তার নাম রাখা হয় আব্দুল্লাহ, আল্লাহ তাআলার দাস। মদিনায় যখন ওনারা হিজরত করে চলে গেলেন, তখন মদিনার প্রথম দিকের দিনগুলো খুব বেশি কষ্টের ছিল। তারা খুব দরিদ্র অবস্থায় পড়ে গিয়েছিলেন এবং একটি মাত্র সম্পদ ছিল, সেটি হচ্ছে একটি ঘোড়া। তো জানা যায় যে আসমা তিনি নিজেই ঘোড়াটির যত্ন নিতেন, তাকে পানি খাওয়াতেন, তার খাবার দিতেন। তাছাড়া গম ভাঙিয়ে আটা তৈরি করে, খামির তৈরি করে তিনি রুটিও বানাতেন। আর এই কাজে আনসার মহিলারা তাকে সাহায্য করতেন, এটিও তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করেন। তার রুটি বানানো খুব বেশি সুন্দর হতো না, এটি তার মতামত। যাই হোক, তো আজুবাইর তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জমি দিয়েছিলেন চাষ করার জন্য। তো এই জমিটিতে যখন শস্য যখন হতো, তখন আসমা নিজে সেই শস্য বহন করে মাথায় নিয়ে আসতেন, এবং এটির দূরত্ব ছিল বেশ অনেকখানি, 8 কিলোমিটারের মতো। পরিশ্রমী ছিলেন, অত্যন্ত পরিশ্রমী ছিলেন। আসমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আরেকটি কথা বলা যায় যে তিনি অত্যন্ত সৎ এবং সংবেদনশীল মহিলা ছিলেন। তিনি তার স্বামীর সাথে অত্যন্ত কঠোর পরিশ্রম করতেন, আগেই বলেছি। কিন্তু এরপরেও অনেক সময় আজুবাইর দেখা যেত ওনার সাথে কঠোর হয়ে গিয়েছেন। তো এ ব্যাপারে একবার তিনি বাবার কাছে গিয়ে যখন বললেন, জানালেন তার এই কষ্টের কথা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন যে তুমি যদি, যেহেতু আজুবাইরও একজন সাহাবী এবং তিনিও একজন উজ্জ্বল নক্ষত্র, তো উনি ওনাকে বুঝিয়ে বলেন যে যদি একজন মেয়ে সৎ স্বামী থাকে, কারণ আজুবাইর সৎ, উনি অসৎ নন, তো সৎ স্বামী থাকে এবং তার সাথে যদি উনি আগে মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তাহলে এই মেয়েটি যদি আর কখনো বিয়ে না করেন, দ্বিতীয় স্বামী গ্রহণ না করেন, তাহলে তারা আবার একসাথে জান্নাতে বসবাস করবেন। এত সুন্দর একটি কথা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তখন সাহায্য করেছিলেন, এবং সেটি তিনি খুব সুন্দরভাবে মেনে নেন বাবার কথা। আজ-জুবাইর পরবর্তীতে একসময় অত্যন্ত ধনী হন, এবং মদিনায় তখন তাদের অনেক অনেক ধন সম্পদ হয়ে গিয়েছে। কিন্তু আসমা এই ধন সম্পদকে কোনোভাবেই তাদের পারিবারিক জীবন বা ব্যক্তিগত জীবনে যাতে হ্যাম্পার না করে, মানে ওনারা যাতে কোনো রকম অহংকারের মধ্যে না চলে আসেন, সেই জন্য তিনি সদা সতর্ক থাকতেন।
এর একটি ঘটনা এখানে উল্লেখ করতে চাচ্ছি, সেটি হলো যে একবার ওনাদের ছেলে আল মুনবির ইরাক থেকে আনা একটি আকর্ষণীয় পোশাক মাকে উপহার দেন। তো তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের জ্যোতি চলে গিয়েছে, উনি প্রায় অন্ধ হয়ে গিয়েছেন। তো উনি কাপড়টি উনি হাত দিয়ে স্পর্শ করলেন এবং তারপরে উনি বললেন যে এটি মানে উনি জানালেন যে এটি উনি পরবেন না এবং ছেলের কাছে ফেরত পাঠালেন। তো ছেলে আল মুনবির তখন বললেন যে এটি তোমার স্বচ্ছ ছিল না, তাহলে আপনি কেন এটি গ্রহণ করলেন না? তো দেখুন পর্দার বিষয়ে যে আমরা এত সবসময় বলি যে পর্দা কিভাবে মেনটেন করা আমাদের উচিত, তো তখন উনি তো তখন বৃদ্ধ, চোখে দেখেন না, তারপরেও উনি সেই কাপড়টিকে ধরে উনি বুঝতে পারলেন যে এটি যথেষ্ট ঢিলে ছিল না, যার ফলে উনি ওনার ছেলেকে বললেন যে এটি পোশাকটি শরীরের সাথে আঁটো, সেই জন্য আমি এটি পরবো না, ফেরত পাঠিয়ে দিলেন। এত আকর্ষণীয় এত মূল্যবান একটি কাপড় উনি নির্দ্বিধায় ছেলের কাছে থেকে গ্রহণ করেননি। যাই হোক, পরবর্তীতে আল মুনবির আরেকটি পোশাক কিনে পাঠালে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটি গ্রহণ করেন। তবে সবচাইতে বড় ঘটনাটি তার জীবনের হচ্ছে একটি অন্যতম বড় ঘটনা, বা যেটি আমাদের আলোচনার মুখ্য বিষয় হতে পারে, সেটি হচ্ছে তার ছেলে আব্দুল্লাহের সাথে তার শেষ দেখার ঘটনাটি। এই সাক্ষাতে তিনি তার দৃঢ়তম বিশ্বাস, চিন্তা শক্তির যে স্বচ্ছতা এবং বিপুল গভীরতা এবং চারিত্রিক স্থিরতা তার মধ্যে যে গুণগুলো ছিল এটি পরিস্ফুটিত হয়। কিভাবে? ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার মৃত্যুর পর আবদুল্লাহ খিলাফতের জন্য তৈরি হলেন। তো এর মধ্যে হিজাজ, মিশর, খোরাসান এবং সিরিয়ার অধিক অংশই আবদুল্লাহর প্রতি তিনি খলিফা হবেন এটি মেনে নিয়েছিল। কিন্তু উমাইয়া তখনও খিলাফত তাদের দিকে নেবার জন্য যথেষ্ট সচেষ্ট ছিলেন এবং তিনি করলেন কি, একটি বিরাট সৈন্যবাহিনী প্রস্তুত করে ফেলেন। তো এই দুই পক্ষের মধ্যে দেখা গেল খুব দীর্ঘ মেয়াদি একটি যুদ্ধ শুরু হয়ে গেল এবং এতে করে ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়তেই লাগলো। তো দুটো খিলাফতের জন্য দুটো দল হয়ে গেল এবং এই দুটো দলই দেখা যাচ্ছে যে খিলাফত দাবি করছেন, কিন্তু তারা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী একটি অধ্যায়, সংঘর্ষ এবং একটি অধ্যায় তৈরি করে ফেলেন। আর এখানে উমাইয়া করলেন কি, তিনি আল হাজ্জাজ ইবনে ইউসুফ আল আশরাফির ছত্রছায়ায় এই যে বিশাল বাহিনীটি তিনি তৈরি করলেন। তো এই দীর্ঘ যুদ্ধের ধকল সইতে না পেরে এবং তাছাড়াও নানা ধরনের প্রলোভন ইত্যাদির কারণে একসময় দেখা গেল যে আবদুল্লাহর পক্ষে যারা রয়েছেন এরা এক এক করে তাকে ছেড়ে যেতে লাগলেন। মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশাল পরীক্ষা তার উপরে শুরু হয়ে গেল। তো এক সময় হলো কি, একদম পর্যুদস্ত হয়ে আবদুল্লাহ তিনি মসজিদুল হারামে আশ্রয় নিতে বাধ্য হলেন। তো এই অবস্থায় তিনি এই দুঃখ দুর্দশার সময় তিনি মায়ের কাছে চলে যান, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ওনার পরামর্শ নেবার জন্য মায়ের কাছে গেলেন। যাবার পরে তিনি জানান মাকে, মা যখন জিজ্ঞেস করলেন যে যখন সমস্ত মুসলিমরা কষ্টে দুঃখে নিপতিত রয়েছে, সেনাবাহিনীতে সৈন্যরা অকাতরে প্রাণ দিচ্ছে, তখন তুমি আমার এখানে কি করছো? তখন তিনি বললেন যে আমি আসলে কোনো হাজ্জাজের ভয়ে বা অন্য কোনো কারণে তোমার কাছে আসিনি, আমি জানাতে এসেছি যে তার ভয়ে আমার অধিকাংশ লোকজন আমাকে ছেড়ে চলে যাচ্ছে এবং আমার পরিবার এবং আমার সন্তানরাও আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তো এই অবস্থায় আমি কি করব? তো এরপরে যেটি হলো, তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দৃঢ়তা, আল্লাহর প্রতি যে অবিচল তার আস্থা, তিনি তার উপর থেকে একেবারে সরাসরি বললেন যে তুমি কি পৃথিবী চাও, দুনিয়া চাও, নাকি আল্লাহ আখিরাতের দিকে তোমার মন? তো উনি বললেন যে না, আমি তো দুনিয়ার ভয়ে এখানে আসিনি। তা তিনি তখন একদম সুনির্দিষ্টভাবে নির্দেশনা ছেলেকে দিয়ে দিলেন যে তুমি সরাসরি এখন যুদ্ধক্ষেত্রে চলে যাবে, তুমি ওখানে যুদ্ধ করতে করতে শহীদ হবে, সেটি আমি চাই। তা মায়ের কাছে এমন কথা শোনার পর তিনি বললেন, তাহলে তুমি আমাকে তোমার দোয়া থেকে বঞ্চিত করো না, আমি চলে যাব। কিন্তু মা, মানে উনি দেখুন, ছেলে এবং মা, এই বিরহ তো কল্পনাই করা যায় না, অথচ ইসলামের জন্য তারা কতটাই শক্তিশালী ছিলেন মনের দিক থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে চলার জন্য তারা যে কোনো কিছু ত্যাগ করতেন, কুরবান করতেন। মা হয়ে সন্তানকে চলে যেতে বলেছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এক পর্যায়ে তিনি যখন তৈরি হয়ে রওনা দেবেন, তখন আবার আসমা ওনাকে গায়ে ধরে চুমু দিয়ে জড়িয়ে ধরে যখন বিদায় দেবেন, ওই মুহূর্তে উনি বলছেন তোমার গায়ে এটা কি? তো উনি বললেন যে আমার গায়ে বর্ম পরিহিত, যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, বর্ম পরে আছেন।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন যে এটা তো তোমার পরিধেয় বস্ত্র হতে পারে না, তুমি যদি শহীদী মৃত্যু চাও তাহলে তোমাকে এখন এই বর্ম খুলে ফেলতে হবে। এবং তিনি এটাও বলে দিলেন যে তুমি একটা সিরওয়াল, যেটি গায়ে বড় লম্বা জামা, উনি বললেন তুমি এটি পরে নাও, তাহলে হবে কি তুমি যদি ওখানে মৃত্যুবরণও করো তাহলে তোমার পর্দার খেলাপ হবে না এবং তুমি আবৃত থাকবে। মানে সুবহানাল্লাহ, কি ধরনের তাদের চারিত্রিক দৃঢ়তা এবং অদ্ভুত, আসলে আমরা এগুলোর কোনো তুলনাই পাই না। তো এরপরে হলো কি, তাহলে উনি ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত করে দিলেন। এবং তখন আরেকটি প্রশ্ন ছিল আব্দুল্লাহর যে আচ্ছা আমি ভয় পাই যে আমার মৃত্যুর পরে যদি ওরা আমার শরীরকে ক্ষতবিক্ষত করে টুকরো টুকরো করে ফেলে। তখন আসমা দৃঢ় চিত্তে বললেন যে একটি মৃত ভেড়ার শরীর থেকে যদি চামড়া খুলে নেওয়া হয় তাহলে যেমন ভেড়াটির কোনো কষ্ট হয় না, ঠিক তেমনি তুমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাবে তখন তোমার এই শরীরের ব্যাপারে আর কোনো কষ্ট থাকবে না। এরপরে তিনি বললেন যে আমি দুঃখ করতাম তোমার জন্য সেই অবস্থাতে যদি তুমি কোনো অসঙ্গত কারণে মৃত্যুবরণ করতে, তুমি আল্লাহর পথে রওনা দিয়েছো, কাজেই তোমার ব্যাপারে আমার কোনো দুঃখবোধ নেই। আমরা ভাবতে পারি যে মা কি এত শক্ত হতে পারেন সন্তানের প্রতি। যেই মাত্র আব্দুল্লাহ চলে গেলেন তখন কিন্তু তিনি আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়েন এবং দোয়া করেন যে আমার এই ছেলেটি যে না খেয়ে আপনার জন্য যুদ্ধ করেছে, রমজানে মানে রোজা রেখেছে, সে যে দুঃখ কষ্টে নিপতিত হয়েছে আপনার পথে, আপনি তার জন্য সব কিছু অত্যন্ত সহজ এবং সুন্দর করে নিন। এই যে মায়ের যে আকাঙ্ক্ষা, শহীদী মৃত্যুর আকাঙ্ক্ষা ছেলের জন্য, আমরা তো আসলে ভাবতেও পারি না যে কোন পর্যায়ে তারা ছিলেন। ঘটনাটি আমাকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের সেই কুরবানির দিনের কথা মনে করিয়ে দিল। জি। তো তারপর যেটি হলো যে ওই দিন সূর্যাস্তের আগে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ তাআলার কাছে তিনি চলে গেলেন। আর মা ছেলের বিরহ দীর্ঘদিন রইল না। ঠিক 10 দিনের মাথায়, ঠিক 10 দিনের মধ্যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়। তখন তার বয়স 100 বছর এবং তিনি বয়সের ভার তাকে কোনোভাবে নত করতে পারে নাই। তিনি দৃঢ়ভাবেই ইসলামকে আঁকড়ে ছিলেন এবং তার মনের দৃঢ়তা, শরীরের সৌন্দর্য, যেটি আল্লাহর অরাতে যে সৌন্দর্য চলে আসে, তা কোনোদিনই তার কাছ থেকে সরে যায়নি। জাযাকিল্লাহ খায়রান আপা এই সুন্দর ঘটনাটি দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার আজকের বিষয় ইবাদতের মর্মকথা। এই বিষয়ে আজ আমরা শুনব ডক্টর নাসিমা হাসানের কাছে। আসসালামু আলাইকুম আপা, আজকের বিষয়ের উপর আলোকপাত করেই জানতে চাই যে আমাদের জীবনে, একজন মানুষের জীবনে বা একজন মুসলমানের জীবনে ইবাদতের গুরুত্বটি কি বা তাৎপর্য কি হতে পারে? অবশ্যই এটা আসলে খুবই আমাদেরকে চিন্তাও করতে হবে এবং জীবনে প্রয়োগও করতে হবে। এবং এই ইবাদতের মর্ম কথা জানতে হলে, গুরুত্ব জানতে হলে আমাদের প্রথমে কোরআন এবং সুন্নাহকে খুব বেশি বেশি স্টাডি করতে হবে। যেমন কোনো মুসলিম সে ঘুমানোর পূর্বে দোয়া পড়লো, তারপর সারা রাত ঘুমালো, ফজরের নামাজে উঠলো এবং উঠার সঙ্গে সঙ্গে সে যে ঘুম থেকে ওঠার দোয়া সেটি পড়লো। আমরা প্রত্যেকটি কিন্তু জানি যেগুলোতে আল্লাহ শুকর ব্যক্তিকে আল্লাহ শিখিয়েছেন যে ঘুম থেকে জেগে ওঠা পর্যন্ত সময়টি ইবাদত পুরাটা। সুবহানাল্লাহ, এটা কিন্তু আমরা চিন্তা করি না। সুবহানাল্লাহ, আমরা যদি এইভাবে আসলেই করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি সুযোগ দিয়েছেন তাকে স্মরণ করার, তার জিকির করার এবং কোরআন এবং হাদিস থেকে তার বিভিন্ন নাম এবং জিকিরের বিভিন্ন আমরা দোয়াগুলো পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং এই যে ট্রাফিক জ্যাম একটা যে বিশাল ব্যাপার ঢাকা শহরে, সেখানেও কিন্তু আমরা এটাকে কাজে লাগাতে পারি। এটাও কিন্তু তখন আমার ইবাদত হবে। ধৈর্য, তখন আমার কিন্তু ধৈর্যেরও একটি পরীক্ষা হচ্ছে, কেননা দেশের সব কিছুর কন্ট্রোল তো আর মানুষের হাতে থাকে না। ধৈর্যের পরীক্ষা, প্রশিক্ষণ দুটোই হচ্ছে। এই জন্য কিন্তু সূরা জারিয়াতে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন সেটা এখানে খুব সুন্দরভাবে প্রযোজ্য, যে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত। কাজে আয়াত থেকে সম্পূর্ণ আমাদের কাছে পরিষ্কার যে এটাই হলো ইবাদতের মূল কথা, যে আমরা ইবাদত করার জন্য এই দুনিয়াতে প্রেরিত হয়েছে এবং আমরা হলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিফা। সে খলিফা হিসাবে আমাদেরকে এভাবে মনে বলা যায় যে মানব সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর ইবাদত করা। অবশ্যই। জি। তো আপনি ইবাদতের কথা বলছিলেন, সবরের শিক্ষার কথা বলছিলেন। তো
তো আমাদের জীবনে সালাতকে আমরা মনে করি যে সর্বোত্তম ইবাদত। তো সেই ক্ষেত্রে একজন মুমিনের জীবনে সালাতের প্রভাব কীরকম হতে পারে? এটা অনেক বেশি। আমি একটু শর্টকাটে বলি, যেমন ধরো আমরা যখন নামাজ পড়ি, এটা কিন্তু 5 বার পড়তে হচ্ছে। 5 বার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াচ্ছি পবিত্র পরিচ্ছন্ন হয়ে, এবং এই যে 2 হাত ধরে যখন আমি তাকবীরে তাহরিমা করছি, এটা বলার সঙ্গে সঙ্গে আসলে যেটা হয়, দুনিয়াকে আমি পিছনে ফেলে রাখছি, সঙ্গে সঙ্গে আমার সাথে সংযোগ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমার মনোযোগ সম্পূর্ণ আল্লাহর দিকে থাকতে হবে। এবং এই সময় যে আধ্যাত্মিক অবস্থা, রূহ, মানুষের রূহ তখন আল্লাহর নৈকট্যে যাওয়ার চেষ্টা করে। মানসিক এবং বুদ্ধিবৃত্তিক যে অংশটি, সেটা তখন যে সূরাটা পড়ে সেদিকে সে মনোযোগ দিবে, যে কি পড়ছি আমি, এটা অর্থ বোঝার চেষ্টা করবে, মানে উচিত সেটা করবে। আর শরীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেভাবে নামাজ পড়তে দেখিয়েছেন, কখনো কিয়াম, কখনো রুকু, কখনো সিজদা, এভাবে কিন্তু তার শরীরটাও ইবাদা করে যাচ্ছে। কাজে নামাজ এত সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আধ্যাত্মিক, মানসিক, শারীরিক সমস্ত কিছুই একসাথে একদিকে নিবদ্ধ করে দিয়েছেন। এবং সুবহানাল্লাহ, এর প্রভাব এই জন্যই অপরিসীম। কারণ নামাজ থেকে বের হয়ে একটি মানুষ খুবই নিজেকে খুব নির্মল এবং হালকা মনে হবে। সে কিন্তু চট করে ঝগড়াঝাটি বা বাজে কোনো কাজে জড়িয়ে যেতে পারবে না। এই জন্যই বলা হচ্ছে, 2 নামাজের মাঝখানে যদি সত্যিকারে কেউ নামাজ পড়ে থাকে, সে কিন্তু বড় কোনো গুনাহ করবে না। এবং এই জন্য এর সামাজিক প্রভাবও অপরিসীম। এখন তো যেমন দুর্নীতি, ঘুষ, এগুলোতে আমরা বারবার জড়িয়ে যাচ্ছি, এগুলো থেকে এই নামাজই কিন্তু তাকে অন্যায়, অশ্লীল কাজ থেকে বিরত রাখার কথা। আপনি খুব সুন্দর করে বলছিলেন যে ইবাদতে যখন মানুষের মন এবং শরীর একসাথে নিবদ্ধ থাকে, তখন ডেফিনেটলি সে অন্য কোনো দিকে কনসেন্ট্রেট করতে পারার কথা নয়। জি, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ। একজন মুমিনের জন্য হজের গুরুত্ব কতটুকু, তাৎপর্য কি? হজের গুরুত্ব আসলে অপরিসীম। এটা কয়েক ঘন্টাতেও শেষ হবে না। তারপরেও মনে রাখতে হবে, যারা হাজি তারা প্রথমত আল্লাহর মেহমান হিসাবে যান, এবং তারা কিন্তু বিশেষ পোশাক পরে যাচ্ছেন। বিশেষ করে পুরুষদেরকে কাফনের কাপড় পরতে হচ্ছে। জীবিত থাকতেই মৃতের যেন একটা ট্রেনিং, এটা একটি বিশাল ব্যাপার, মানসিক পরিবর্তন আনতে বাধ্য। এবং সে নিজেকে তখন বুঝে যে এই দুনিয়াতে আমি কিন্তু সাময়িক, যে কোনো সময় আল্লাহ ডাকলে আমাকে চলে যেতে হবে। এই কাফনের কাপড় পরার আগে সে মানসিক প্রস্তুতি নেয়, কারো কোথাও দেনা পাওনা আছে কি না, কোথাও সে ভুল করেছে কি না, কোথাও কারো জিনিস ফেরত দিতে হবে কি না। এই যে তার এই অনুভূতিগুলো, এগুলো আমি বলবো খুবই খুবই ইতিবাচক একজন হাজির জন্য, যে হজ করতে যাচ্ছেন। আরেকটি হলো এই যে কাফনের কাপড়, শুধু সে নয়, যতজন যাবে এই যে আরাফাতের ময়দানে, মক্কায়, মিনায়, মুজদালিফায়, শুধু সাদা আর সাদা, শুভ্র ইহরাম, সেই কাফনের কাপড় যেন একটি মহা সমুদ্রের ঢেউয়ের মতো সাদার স্রোত। ইসলামী স্কলার বলছেন, সেই স্রোতে তুমি হারিয়ে যাও, ইউ আর লস্ট হয়ে যাও। কেননা তুমি যদি লস্ট না হও, তুমি তোমার আত্মপরিচয় নিয়ে নিজেকে আবার বিভ্রান্ত হয়ে যাবে, কেন তোমার তখন কোনো পরিচয় নেই। তুমি শুধু কাফনের কাপড়, তুমি এখন শুধু যেন রূহ, তোমার দেহ, তোমার সব কিছু আল্লাহর মুহাব্বতে সেই কাবার সামনে হাজির হয়েছে। তো এরকম করে যদি আমরা হাজির হতে পারি, এবং সেই লস্ট হওয়ার অর্থ হলো আমি ভুলে যেতে হবে আমার স্ট্যাটাস, আমার পজিশন, আমি কি ব্যারিস্টার না প্রফেসর না বিশাল বিজনেস ম্যাগনেট, এগুলো সব ভুলে যেতে হবে। তুমি সাদা স্রোত আর স্রোত, এই স্রোতে যদি আমি একটি ফোঁটা হয়ে যাই, তখন তো মহাসমুদ্রের মতোই সাদা স্রোত আসবে, সবাই লাব্বাইক বলবে, হাজির হাজির। সেই যে ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বান কোরআনের মাধ্যমে জানি, সমস্ত লক্ষ লক্ষ হাজি একসাথে বলে উঠবে। সেই একসাথে বলে ওঠার মধ্যে তার কণ্ঠও সেখানে মিলিয়ে যাবে, এবং এই স্রোতের যে শক্তি, সেই শক্তিটা সেখান থেকে অর্জন করতে হবে। জীবিত থাকতে মৃতের ট্রেনিং, এবং কত স্বল্প জিনিসে যে হজ করতে হয়, সেটাই তার জীবনের একটি ট্রেনিং হয়ে থাকবে। পার্থিব সমস্ত আশা আকাঙ্ক্ষাকে কুরবানি দিয়ে সেই স্রোতের সাথে বিলীন করে দেওয়া। হ্যাঁ, এবং এই হাজি যখন দেশে ফিরবে, তুমি চিন্তা করতে পারো যে সত্যিকারের শিক্ষা নিয়ে যদি এই লক্ষ লক্ষ হাজি, বিশ্বের বিভিন্ন মুসলিম উম্মার অংশ, তারা অবশ্যই ফিরে যখন আসবে, সে তো অবশ্যই সমাজের উন্নতি করবে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানাবে, সে সম্পূর্ণ অন্য ব্যক্তিতে পরিণত হওয়ার কথা।
সুবহানাল্লাহ। এই উপলব্ধি নিয়ে যে আমাকে আবার তার কাছে ফিরে যেতে হবে, তার কাছে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই অবশ্যই। এবং এভাবেই তো আসলে হাজিরা সমস্ত তাদের অন্যান্য রিচুয়ালসগুলো করেন, কিন্তু এগুলো শুধু আনুষ্ঠানিকতা নয়, এটা অবশ্যই ঐতিহাসিক এবং আল্লাহর রাসূলও করে গেছেন এভাবে। এবং প্রতিটি কাবার চারিদিকের যে তাওয়াফ, সাই, এগুলো তো সব ঐতিহাসিক ঘটনা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী চলে আসবে যখন কাবার সেই চত্বরে সে মাকামে ইব্রাহিমের নামাজ পড়বে, সাইতে মনে পড়বে একজন সেই নারীর কথা, বিবি হাজিরা, যার পদচিহ্ন অনুসরণ করে সমস্ত হাজিকে এই দুই সাফওয়া মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যিনি প্রতীক তাওয়াক্কুল এবং সাবর এবং অবশ্যই ঈমান সব কিছুর পরীক্ষা তিনি দিয়েছেন। সেই তুলনায় আমরা কতটুকু পারছি সেটাই। হ্যাঁ, আমরা শুধু দৌড়াদৌড়িটা যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা অনেক অনেক ক্লান্ত হয়ে যাব। সেই ক্লান্ত নয়, আল্লাহ শিখাচ্ছেন সেখানে তাওয়াক্কুল, ঈমানের মজবুতি, সাবর, ইনশাআল্লাহ। নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর আলোচনার জন্য, স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ইবাদতের মর্ম কথা ডক্টর নাসিমা হাসানের কাছে। আসলে এ বিষয়ে কথা বলতে গেলে আরও প্রাসঙ্গিক অনেক আলোচনা চলে আসে, যেহেতু স্বল্প পরিসরে আমরা এই আয়োজনটি করি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানাতে যোগাযোগ করুন এই ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। এই ছিল লাভেলো নিবেদিত আজকের মহিলাঙ্গন অনুষ্ঠানের পরিবেশনা। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে, অন্য কোনো প্রসঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে